বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ ফজলুল ইসলাম। আমি কিশোরগঞ্জ সদর পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক। আমার শ্রমিক দলের পক্ষ থেকে আমরা মাজহারুল ভাইকে এমপি নমিনেশন দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি। শুধু শ্রমিক দল না, আমাদের দেখেন কিশোরগঞ্জ জেলা বিএনপির 11টি অঙ্গ সহযোগী সংগঠন, আমাদের একটা সংগঠন অর্ধেক আছে, অর্ধেক আমাদের পাশে নাই, আর বাদ বাকি 10টা সংগঠন সকলগুলাই কিন্তু আমাদের সাথে। এবং শুধু আমাদের বিএনপির অঙ্গ সংগঠন না, আপনি দেখেন কিশোরগঞ্জের যে শিক্ষক সমাবেশ আছে, ডাক্তার অ্যাসোসিয়েশনরা আছে, ব্যবসায়িক সংগঠন আছে, বিভিন্ন সংগঠনের লোকজন আমরা কিন্তু মাজহারুল ভাইকে এমপি নমিনেশন দেওয়ার জন্য সর্বোচ্চ কার্যক্রম করতেছে। যেমন দেখেন মাজহারুল ভাই অনেক আগে থেকে রওনা করেন, উনি যুবদল করছেন, ছাত্রদল করছেন, যুবদল করছেন, উনি পৌর বিএনপি করছেন, এবং উনি প্রায় 14 বছর ধরে আমাদের জেলা বিএনপি দায়িত্ব পালন করতেছে। দুইবারের সাধারণ সম্পাদক ছিলেন সেন্ট্রাল কমিটি দিতে, এবার দেখে গত 20 তারিখে কাউন্সিলের মাধ্যমে উনি সাধারণ সম্পাদক হয়েছেন। উনি আসলে যদি ওনার জনপ্রিয় থাকতো, উনি সৎ মানুষ থাকতো, উনি ভদ্রলোক না থাকতো, তাহলে কিন্তু আসলে এই 14 বছর ক্ষমতা থাকে সাধারণ থাকার পরে দেও এই কাউন্সিলে উনি বিপুল ভোটে বিজয় হতো না, এবং অনেক ভোট, অর্ধেকের চেয়ে বেশি ভোট ব্যবধানে হয়েছে। তাই আসলে আমরা কিশোরগঞ্জ হোসেনপুরবাসী তারেক রহমানের 31 দফাকে বাস্তবায়ন করার জন্য আগামী দিনে সুন্দর দেশ পরিচালনা করার জন্য আমাদের মাজহারুল ইসলাম ভাই ছাড়া কোনো বিকল্প নেই। আমি আপনার মাধ্যমে আমার দেশ নায়ক জনাব তারেক রহমানের কাছে আমি দৃঢ়ভাবে অনুরোধ করবো, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, প্রধানমন্ত্রীর মা বেগম খালেদা জিয়াকে আমি অনুরোধ করবো, আমাদের মহাসচিব তারা মির্জা ফখরুল আলমগীর স্যারকে অনুরোধ করবো, পাশাপাশি মানসিক বিভাগের সাংগঠনিক সম্পাদক এবং আমাদের কিশোরগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী সভাপতি জনাব শরীফুল আলম সাহেবকে আমি অনুরোধ করবো, আমাদের তৃণমূলের দাবি, আমাদের কিশোরগঞ্জ হোসেনপুরের তার দাবি, সকলের দাবি যেন মাজহারুল ভাই এমপি নমিনেশনটা পা, এবং ওনারা যেন সর্বোচ্চ চেষ্টা করে মাজহারুল ভাই নমিনেশন দেয়, এই আশা প্রত্যাশা আমি রাখি। আসসালামু আলাইকুম।